যে পরিবেশে বড় হন না কেন সেই পরিবেশটাই তার কাছে স্বর্গ। আমি আমার যে ছোট্ট পরিবারে বড় হয়েছি সেই পরিবারটা আমার কাছে স্বর্গের মতো। মেয়ে বাপের বাড়ি এসেছে বলে কি আয়োজনের কমতি আছে? দেখুন কতগুলো কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে এবং সারিবদ্ধভাবে রাখা হয়েছে, এবং মা বললেন তোমার যতগুলো ভালো লাগে খেতে থাকো। আমি তো তেমন খেতে পারি না, তারপর হাতে একটু তেল মেখে প্রথমে ছোট কাঁঠালটা ভাঙা শুরু করলাম। ভাবলাম এটা হয়তো ভালো হবে, কিন্তু একদম নরম, আমার একদমই ভালো লাগে না একদম নরম কাঁঠাল। তারপর বড় একটা কাঁঠাল এনে দিয়ে বললেন এটা ভেঙে দেখো কেমন লাগে। তো এটা ভাঙার পরে দেখলাম বেশ শক্ত শক্ত কোষগুলো। আমার আবার একটু শক্ত শক্ত খেতে খুবই ভালো লাগে, সেই জন্য এই কাঁঠালটার বেশ কয়েক পিস নিয়ে নিলাম এবং তৃপ্তি ভরে খেলাম। এখন তো হাতের আঠা কীভাবে ছোটাবো, মা বললেন একটু সরিষার তেল মেখে সুন্দর করে কাপড় দিয়ে ডলা দাও, দেখবে এমনিতেই উঠে গেছে। মায়ের বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু কাজ সেরে ফেললাম এবং হাতটা সুন্দর করে ক্লিন করে ফেললাম। অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, তারপর সব কিছু বেড়ে বুড়ে মা বললেন খেতে বসো। আমার বাসায় আসলেই, বাপের বাড়ি বেড়াতে আসলেই ফ্লোরে বসে খেতে কী যে অসাধারণ লাগে। তারপর মায়ের হাতের একটার পর একটা অনন্য রান্না টুপটুপ করে খেয়ে নিলাম। মাছ, মাংস, সবজি, শুটকি, কোনো কিছুর আয়োজনের কমতি ছিল না। আর গাছের অনেকগুলো মরিচ ছিল, খেয়ে নিলাম। এবার চলুন আপনাদের আজকে আমার স্বর্গের মতো বাড়িটাকে ঘুরে দেখাবো। এই যে এটাকে জানি না কি ফুল বলে, কিন্তু এত চমৎকারভাবে ফুটে থাকে গেটের মধ্যে। এটাকে আবার গেট ফুলও হয়তো অনেকেই বলে থাকবেন, কিন্তু এটা এক এক কালারের এক এক ফুল, দেখতে এত ভালো লাগে। খুবই ভালো লেগেছিল এই ফুলটা দেখে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই যে আমার বাসার ভেতরটা, আমি এই বাড়িতেই বড় হয়েছি একটু একটু করে, এবং এখানেই আমার সব কিছু, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, এই বাসাতেই আমার সব, এই বাসাতেই আমার সুখ দুঃখ সব কিছু। সুন্দর বাড়িটাতে টিনের চাল দেয়া এবং বৃষ্টি পড়লে যে কি অসাধারণ লাগে। আর আমার বাবা এমন কোনো গাছ নেই যে আমার বাসার ভেতরে লাগান নেই। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সব ধরনের গাছ আছে। এমনকি গাছের মধ্যেও গাছ আছে, এই যে দেখেন কাঁঠাল গাছের মধ্যেও পান গাছ আছে। মানে কোনো কিছুর কমতি নেই এখানে। এমন কোনো ফুল গাছ বা এমন কোনো গাছ নেই যেটা এখানে এই বাসাতে নেই। আর এই সবুজে ভরা বাড়িটাকে আমি খুবই মিস করি যখন আমি আমার বাপের বাড়ি থেকে চলে যাই। এটা জাম গাছ, জাম গাছের মধ্যে আবার পান গাছ আছে, কাঁঠাল গাছের মধ্যেও আবার পান গাছ আছে। মানে পান গাছ এখানে ছড়াছড়ি। আর পান গাছ আর তুলসী গাছ, এই দুইটা গাছ কিন্তু সবার বাসায় হয় না, কিন্তু আমাদের বাসায় এই দুটি গাছ প্রচুর পরিমাণে আছে। এবার চলুন আপনাদের আমাদের বড় বাসাটা এবং সুন্দর বাসাটা দেখাই। আমার বাবা মা তিল তিল করে পরিশ্রম করে যে টাকাটাই উপার্জন করেছিলেন, সেই টাকা দিয়ে তাদের স্বপ্নের মতো একটা বাড়ি বানিয়েছেন। নিজেদের পরিশ্রমে সৎপথে উপার্জিত টাকা দিয়ে সুন্দর করে নিজের একটা বাড়ি বানানো, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এই যে সুন্দর একটা বাড়ি, এটা যে যেমনই ভাবেই দেখেন না কেন, অনেকেই বলবেন শো অফ করছেন কেন, এর চেয়েও বেটার বাড়ি অনেকেই বানায়, যাই বলেন না কেন। কিন্তু আমার বাবা মাকে আমি দেখেছি কতটা পরিশ্রম করেছেন। আমার মা শিক্ষিকা ছিলেন, বাবা ডাক্তার ছিলেন, দুজনই এখন রিটায়ারমেন্টে আছেন, দুজনই গভর্নমেন্ট জব করেছেন, সারা জীবন অনেক কষ্ট করেছেন। আমার বাবাকে আমি কখনো দেখিনি একটা ভালো জুতো বা ভালো জামা কাপড় সবসময় পরে থাকতে। উনি সেই পুরনো কাপড় চোপড় পরে আমাদের সব স্বপ্ন পূরণ করেছেন। এবং এই যে বাড়িগুলো ওনারা আর কতদিন থাকবেন, এই বাড়িগুলো কিন্তু আমাদের সুখের জন্যই রেখে যাওয়া। তো সুন্দর করে ঘরগুলো আমার খুবই ভালো লেগেছে। এটা কিচেন। তো কিচেনের মধ্যেও দেখলাম সুন্দর করে তাক সিস্টেম করে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেকেরই আমি দেখিনি। এরকম দিলে কি হয়, মশলাদানিগুলো বলেন বা বিভিন্ন বাসনগুলো রাখতেও সুবিধা হয়। এখানে সুন্দর করে বাসন টাসন ধোয়ার ব্যবস্থা আছে, এবং এখানে গ্যাসের চুলা অ্যাটাচ করা হবে, সেজন্য যে সুন্দর করে সব ব্যবস্থা এর মধ্যে করে রাখা হয়েছে। এখন বাথরুমের ভিডিও দেখে অনেকেই বলবেন বাথরুম আবার দেখানোর কি হয়েছে, কিন্তু জানেন তো বাথরুম দেখলেই বোঝা যায় একটা মানুষের রুচি কতটুকু উন্নত এবং একটা মানুষের রুচি কীরকম। এখানে আসলে গরম পানি, ঠান্ডা পানি সব ব্যবস্থা আছে, হ্যান্ড শাওয়ার আছে, তারপর সব কিছু ব্যবস্থাই এর মধ্যে আছে। তো এটার মাধ্যমে আর কি একজন মানুষের রুচিবোধ বোঝা যায়। তো যাই হোক, আমি জাস্ট ছোট্ট ক্লিপসটা তুলে ধরলাম এই কারণে, কারণ এই বাসাটা থেকে তো আমি চলে যাব, আমার বাপের বাড়ি ছেড়ে আমি চলে যাব। তো দুই দিনের জন্য বেড়াতে আসছি, তো এই বাড়িটা আমি জাস্ট আমার ভিডিওর মধ্যে রেখে দিলাম, আমার পেজের মধ্যে যখন ভালো লাগবে আমি দেখব। তো এটা ছোট্ট একটা বাথরুম রেখেছেন, যদি বাহির থেকে কেউ এসে যেতে চায় তাই সেটার জন্য একটা সুব্যবস্থা করে রেখেছেন। এখন আসলাম বাড়ির দুইতলার মধ্যে একটা সিকিউরিটি গেট রেখেছেন গেটের ভেতরে। এটা একদম ঢোকার পথেই একটা ঠাকুরঘর। আমার মায়ের খুব ইচ্ছে ছিল বড় একটা ঠাকুরঘর হবে, ওনার প্রথমেই ডিমান্ড ছিল আমার ঠাকুরঘরটা একটু বড় করে দেওয়ার জন্য, এবং যাতে ঠাকুরঘরের মধ্যে সুন্দর করে একটা জলের ব্যবস্থা থাকে। মায়ের কথা মতোই ঠাকুরঘরটা বড় করে দেওয়া হয়েছে, এবং মোটামুটি নিচতলার মতো, দোতলাতেও রান্নাঘর মোটামুটি একই রকম। আর এখান থেকে প্রাকৃতিক ভিউটা আরও বেশি ভালো লাগছে। এখান থেকে অনেক সুন্দর বাতাস আসছিল। যখন এখানে আমার বাবা মা এই বাসার মধ্যে শিফট করবেন তখন এই রান্নাঘরটা খুবই ভালো লাগবে। তো এখানেও ছোট্ট একটা বাথরুম, তবে এই বাথরুমটা আমার বেশি ভালো লাগেনি, কারণ আমার ছোটো বাথরুম একদমই ভালো লাগে না। মোটামুটি 3টা রুম করা হয়েছে, নিচতলায় 3টা রুম বিশাল বড় বড়, উপরতলায় 3টা রুম। এখন আমি চলে যাচ্ছি ছাদে। মোটামুটি দোতলার একটা বাসা। আমাদের পরিবারে মানুষই তো মাত্র আমরা 3জন 4জন। তো আমরা 2 বোন, মাত্র 2 বোন বিয়ে হয়ে 2 জায়গায় চলে যাব,
যাব, বাবা মা দুইজন মানুষ একা পড়ে থাকে সারা বাড়িটাই। তো তারপর আমরা যখন বেড়াতে আসি তখন একটু ঘরের প্রয়োজন হয়। আজকাল জামাইদের ডিমান্ড থাকে বিল্ডিং না হলে নাকি হয় না, পোষায় না। তো বাবা মাদের শখ ছিল যে একটা বিল্ডিং হোক, সেজন্য সুন্দর করে একটা বিল্ডিংও বানিয়ে রেখে যাচ্ছেন। তো এই যে দেখুন কত কত ফুলের বাগান, তারপর কি বলবো, মানে এখানে কোনো কিছু ফুলের কমতি নেই, অনেক রকম ফুল গাছ এখানে লাগানো ছিল। বেশিরভাগ আমার মায়ের পছন্দের তুলসী গাছটাই ছিল। আর আমাদের এখানে হচ্ছে শেফালি ফুল বলে এটাকে, তারপর গেট ফুল, তারপর হচ্ছে এখানে গাঁদা ফুল, গোলাপের চারা, তারপর রক্ত জবা, বিভিন্ন রকম জবা ফুলের গাছ। আর এটা হচ্ছে নয়নতারা বলে আমাদের জানা। এখানে সুন্দর একটা তুলসী বেদি দেখলাম, খুব সুন্দর করে এখানে টাইলস করে এর মধ্যে তুলসী গাছ লাগানো। বসন্তটুকু আমার বাবার খুবই প্রিয়, উনি চাচ্ছেন যে এই উপরের ছাদের উপরের যে একটা অংশ থাকে ওটার মধ্যে উনি পুরোটাই বাগান করবেন। তো এটাও ভবিষ্যতে কাজ হবে আশা করি। তো আমি এই উপরে উঠে আপনাদের ভিউটা দেখাচ্ছি, দেখুন কত বড় আমাদের বাসার ছাদটা। নিজের স্বপ্নের বাড়ি বলে কথা, আমার বাবা মা স্বপ্নের মতো করে সাজিয়েছেন, ওনারা যেরকম পেরেছেন সেরকম করে সুন্দর করে সাজিয়েছেন এবং আমার খুবই ভালো লেগেছে। তারপর আমার মা যখন বিকেল হয় তখন সবগুলো গাছের মধ্যে পানি দেন, জল দেওয়ার জন্য এখানে সুন্দর করে একটা ট্যাপও দেওয়া হয়েছে। সবগুলো গাছের মধ্যে মা বিকেলে নিয়ম করে জল দেন। দেখুন তারা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। অনেক রকম ভিডিওই তো দিয়ে থাকি, তাই আজকে ভাবলাম আমার বাবার বাড়ির পুরো বাড়িটা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। আর হচ্ছে অবশ্যই কিন্তু আর যারা ইউটিউব থেকে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।